আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা গণিতের দ্বিতীয় ক্লাস করব। আর আজকের টপিক হচ্ছে পরিমিতি জ্যামিতি। ঠিক আছে। তো ফার্স্ট একটা প্রশ্ন নিচ্ছে, এখানে কি বলছে, একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি হলে, একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি হলে একে কি বলে? এটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আসছিল। আহ এই কোণ, এটাকে কি বলে? এটাকে হচ্ছে প্রবৃদ্ধ কোণ বলে। প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। প্রবৃদ্ধ কোণ আমরা জানি কি, 180 ডিগ্রির থেকে থেকে বড়, কিন্তু কিন্তু 360 ডিগ্রি এর ছোট। ঠিক আছে, ছোট। এই কোণ হচ্ছে কি, 180 ডিগ্রি থেকে বড় কিন্তু হচ্ছে 360 ডিগ্রি থেকে ছোট কোণকে হচ্ছে প্রবৃদ্ধ কোণ বলে, প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে। 2 নাম্বার কি বলছে? এটা খুবই সহজ, এটা হচ্ছে কি, উপখাদ্য পরিদর্শক পদে আসছিল। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 180, 180 ডিগ্রি থেকে 120, মানে যা দেওয়া আছে সেটা বিয়োগ করলে যা হবে তাই। ঠিক আছে। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে। সম্পূরক কোণ বের করার বেলায় আমরা কি করি? 180 থেকে বিয়োগ করি। আর পূরক কোণ বের করার বেলায় আমরা কি করি? 90 থেকে আমরা বিয়োগ করি। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করি। ঠিক আছে। যদি বলে যে 30 ডিগ্রি এর কি পূরক কোণ কত, পূরক কোণ, তখন আমরা কি করব? 90 ডিগ্রি থেকে হচ্ছে 30 ডিগ্রিকে বাদ দিব, যা হবে তাই। কত হয়? 60, এই 60 ডিগ্রি। ঠিক আছে। তার মানে 30 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝা যায়? তারপরেরটা কি বলছে এখানে? কোনো বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং হচ্ছে প্রস্থ 10 মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে। তো দৈর্ঘ্য কত এখানে? 20, আর প্রস্থ কত এখানে? 10। তার মানে হচ্ছে 200 বর্গ মিটার, বর্গ মিটার। ঠিক আছে। তারপর হচ্ছে কি, 4 নাম্বার কি বলছে? একটি ত্রিভুজাকৃতি জমির, একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি দেওয়া আছে হচ্ছে 120 মিটার এবং হচ্ছে উচ্চতা দেওয়া আছে 80 মিটার। ঠিক আছে। ওই জমিটির ক্ষেত্রফল কত? আমরা জানি কি, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে কি, হাফ গুণ ভূমি কত? 120 গুণ উচ্চতা কত? 80। ঠিক আছে। এত কি, বর্গ মিটার, এত বর্গ মিটার। তো এটাতে কাটলে কত? 60। ঠিক আছে। 6 8 48, আর 2টা শূন্য। ঠিক আছে, এত বর্গ মিটার, বর্গ মিটার। ঠিক আছে। 4800 বর্গ মিটার। 5 নাম্বার কি বলছে এখানে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অপেক্ষায় প্রস্থ 4 মিটার কম, মানে দৈর্ঘ্য যা, তার থেকে হচ্ছে 4 মিটার কম হচ্ছে কি প্রস্থ। এর ক্ষেত্রফল হচ্ছে কি 192 বর্গ মিটার হলে পরিসীমা কত? পরিসীমা চাইছে। তাহলে এখানে হচ্ছে কি, দৈর্ঘ্য অপেক্ষায় প্রস্থ হচ্ছে 4 মিটার কম। তাহলে আমরা যদি কি, দৈর্ঘ্য ইকুয়াল যদি এক্স মিটার ধরি, ঠিক আছে, এক্স মিটার ধরি, তাহলে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 4 মিটার কম, তার মানে এক্স মাইনাস 4, 4ই লিখি। ঠিক আছে। এত কি, এত মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি, এক্স ইন্টু এক্স মাইনাস 4। ঠিক আছে, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। ক্ষেত্রফল যেহেতু আমাদের দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে লেখা যায় হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 192। ঠিক আছে। তাহলে এখন হচ্ছে কি, এটা দ্বারা গুণ করা যায়, তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 4x, আর এটাকে এই পাশে আনলে কি হয়? মাইনাস 192 ইকুয়াল হচ্ছে 0। এখন কি করবো? আমরা মিডিল ব্রেক করবো। তাহলে হচ্ছে কি, 192 কে আমরা ভাঙাই, 2টা ভাঙাইলে কত হয়? 50। 50 আর হচ্ছে কত? 50 আর হচ্ছে কত? 92 অর্ধ কত? 92 অর্ধ 45, 46, তার মানে হচ্ছে 96। 2টা ভাঙাইলে কত হয়? 90 অর্ধেক হচ্ছে 45, আর 3 48। কত? 48, 48। বাংলা ইংরেজি মিলাই ফেলতেছি, সমস্যা নাই। 24, 2টা দিলে হচ্ছে কত? 12। ঠিক আছে।
আবার 2 দিলে হচ্ছে কত হয় 6, আর ভাঙার দরকার নাই, দেখি কত হয়। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আর 16 আর 12, ঠিক আছে, 16 আর 12, 16 আর 12, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত 16x, আর প্লাস হচ্ছে কত 12x, ঠিক আছে, 12x, বাংলা ইংরেজি মিলাই ফেলতেছি না। 16x আর হচ্ছে 12x মাইনাস হচ্ছে 192 হচ্ছে 0। তাহলে হচ্ছে কত, এই দুইটা থেকে কমন যায় কি, এক্স কমন যায়, থাকে হচ্ছে এক্স মাইনাস 16, আর এখান থেকে প্লাসের 12 কমন যায়, থাকে হচ্ছে এক্স মাইনাস 16, ঠিক আছে, এক্স মাইনাস 16 এগুলো হচ্ছে 0, তার মানে হচ্ছে এক্স মাইনাস 16 ইন্টু হচ্ছে এক্স প্লাসের 12 ইকুয়াল হচ্ছে 0। তার মানে কি, হয় হচ্ছে, এখানে মুছে দিই, এরপর হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 16 অথবা হচ্ছে কি মাইনাসের 12, মাইনাস গ্রহণযোগ্য নয় কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। তার মধ্যে আমাদের অ্যান্সার হচ্ছে কত, এক্স ইকুয়াল 16 চাইছে কি, আচ্ছা এখানে পরিসীমা চাইছে, ঠিক আছে। তার মধ্যে আমরা দৈর্ঘ্য পাইলাম হচ্ছে কত 16, তাহলে প্রস্থ কত, প্রস্থ প্রস্থ ইকুয়াল হচ্ছে কত, এই যে 16 মাইনাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে কি 12। তাহলে আমরা দৈর্ঘ্য পাইছি 16 আর প্রস্থ পাইছি কত 12, ঠিক আছে। তাহলে আমরা পরিসীমা বের করি, এখানে করি, পরিসীমা ইকুয়াল হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 16 যোগ 12, ঠিক আছে। এদের যোগ করলে কত 28, 28 দুগুণা 56, 5 6 56, ঠিক আছে। তাহলে আমাদের পরিসীমা চাইছিল, পরিসীমা হচ্ছে কত 56 মিটার, মিটার, ঠিক আছে, বোঝা যায়। তারপর এটা কি বলছে এখানে, সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণটি কত। একটা সমকোণী ত্রিভুজের আমরা জানি কি একটি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, আর একটি কোণ কত দেওয়া আছে, ধরলাম হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা কত, একদম সিম্পল জিনিস 60 ডিগ্রি, ঠিক আছে। আমি এটার অ্যান্সার কত 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আসছিল। তারপরেরটা কি বলছে এখানে, একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গ মিটারে 3 টাকা হিসেবে 324 টাকা খরচ হয়, তবে মেঝেটির দৈর্ঘ্য কত মিটার। মেঝের দৈর্ঘ্য চাইছে আমাদের, ঠিক আছে। একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ যা তার 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। তাহলে আমরা কি ধরবো, প্রস্থ ধরি, প্রস্থ ইকুয়াল হচ্ছে কি এক্স ধরলাম, ঠিক আছে, এক্স মিটার, প্রস্থ ইকুয়াল এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে কি 3 গুণ 3x মিটার, ঠিক আছে, 3x মিটার। তাহলে অতএব কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল কি 3x গুণ x ইকুয়াল হচ্ছে 3x স্কোয়ার বর্গ মিটার, ঠিক আছে, 3x স্কোয়ার বর্গ মিটার ক্ষেত্রফল। প্রতি বর্গ মিটারে 3 টাকা, ঠিক আছে, প্রতি বর্গ মিটারে 3 টাকা খরচ হয়, প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটারে 3 টাকা খরচ হয়, তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচ হবে, ঠিক আছে। তাহলে কত হবে, এত স্কোয়ার গুণ হচ্ছে 3, কি বোঝা যায়, আমি একটু ভেঙে করি। এখানে বলছে প্রতি বর্গ মিটারে 3 টাকা হিসেবে, তার মানে হচ্ছে 1 বর্গ মিটারে, বর্গ মিটারে খরচ কত টাকা, 3 টাকা। তাহলে অতএব এই যে 3x স্কোয়ার বর্গ মিটারে খরচ কত টাকা হবে, 3 গুণ মানে 3x স্কোয়ার, ঠিক আছে। এত কি, এত হচ্ছে টাকা। আর আমাদের কিন্তু টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে এখানে 324 টাকা, ঠিক আছে, মানে মোট 324 টাকা খরচ হয়। তার হচ্ছে আমরা প্রশ্ন মতে এইটা ইকুয়াল ওইটা লিখে দিব, শেষ। 3 গুণ 3 x স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 324, কি বোঝা যায়, মানে আমরা হচ্ছে এক্স চলকের মাধ্যমে টোটাল একটা খরচ বের করছি, আর ওরা এখানে ওই খরচটাই দিয়ে দিছে, তার মানে হচ্ছে কি এইটা ইকুয়াল এটা লেখা যায় প্রশ্ন মতে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে কি এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 324 ভাগ হচ্ছে এই যে 3 3 9, ঠিক আছে, 9 লিখলাম। এক্স স্কোয়ার ইকুয়াল কি, ভাগ করলে কত হয়, 3 9 27, 3 9 27, 5 24 54, 6 9 54, ঠিক আছে, 36। তাহলে বর্গমূল করলে হচ্ছে 6, এক্স এর মান কত পেলাম আমরা 6, চাইছে কি মেজের দৈর্ঘ্য, এই যে 6 কি মিটার, শেষ। কি বোঝা যায় এখানে কি কি করলাম, মানে আমাদের হচ্ছে কি প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করলে হচ্ছে একটা প্রশ্ন করলেই বোঝা যাবে যে কি করতে হবে, ঠিক আছে। আমাদের উত্তর হচ্ছে 6 মিটার। 8 নাম্বার কি বলছে এখানে, কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং হচ্ছে 8 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত, ঠিক আছে।
আমরা এখানে একটা সামান্তরিক আর্ট করি। সামান্তরিক, যার হচ্ছে একটা বাহু 10 এবং একটা বাহু 8। এটা 10 হইলে এটাও 10, এটা 8 হইলে এটাও 8। ঠিক আছে? বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে? 30 ডিগ্রি। আর এটা 30 ডিগ্রি হইলে এটাও কি 30 ডিগ্রি। ঠিক আছে? বোঝা যায়? তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা যদি মুখস্থ লিখতে চাই তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, যেহেতু আমাদের কি দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে আমরা সহজে লিখতে পারি হচ্ছে কি এবি সাইন থিটা। ঠিক আছে? এবি সাইন থিটা এই সূত্রটা আমরা করতে পারি। ঠিক আছে? যেটা হচ্ছে এ বি, দুইটা সন্নিহিত বাহু। ঠিক আছে? এবং থিটাটা হচ্ছে কি ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে? একটা সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ওই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে আমরা এই সূত্রটা হচ্ছে কি ওই সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র থেকে আসছে। কারণ হচ্ছে কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, এটা আলাদাভাবেই বলি, কোনো কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, এটা এ এবং এটা বি, এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে এবং এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ থিটা জানা আছে। ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ এবি সাইন থিটা। ঠিক আছে? হাফ এবি সাইন থিটা ওইখান থেকে আসছে হচ্ছে কি এই যে এই সামান্তরিকে যদি আমরা একটা কর্ণটা নিই তাহলে হচ্ছে কি এই যে একটা ত্রিভুজ এখানে এবং এই যে এখানে আরেকটা ত্রিভুজ। ঠিক আছে? এই দুইটা ত্রিভুজের এরিয়া মানে ক্ষেত্রফল কিন্তু সেম। আর এই ক্ষেত্রফল কি এই যে এই দুইটা বাহুর দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত কোণ জানা আছে আমাদের, তার মানে হচ্ছে এই সূত্রতে একটা ক্ষেত্রফল বের করবো। সেম একইভাবে হচ্ছে কি যে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে এদের অন্তর্ভুক্ত কোণ জানা আছে, সেম জিনিস। হাফ এবি সাইন থিটা দুটো যোগ করলে কি হয়? এই যে হাফ হাফ আর হাফ মিলে হচ্ছে কি হয়? একটা হয়, এবি সাইন থিটা। তার মানে সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দাঁড়াইলো? এবি সাইন থিটা। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া হচ্ছে 10, আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 8। ঠিক আছে? সাইন কোণ দেওয়া আছে কত? 30, 30 ইংরেজিতে লিখে। ঠিক আছে? তার মানে 10 আর 8 গুণ করলে হচ্ছে 80, আর সাইন 30 ডিগ্রি মানে আমরা সবাই জানি কি হাফ। ঠিক আছে? তাহলে হচ্ছে এই দুটো কাটাকাটি করলে কত হয়? 40। তার মানে হচ্ছে কি 40 কি হবে? বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? বর্গ সেন্টিমিটার, 40 বর্গ সেন্টিমিটার। তারপরেরটা কি বলছে এখানে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। ঠিক আছে? ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আমাদের এখানে একটা সম্পর্ক দিছে, আর এই সম্পর্কটা হচ্ছে সবাই ক্লিয়ারলি বুঝতে হবে। একটি ত্রিভুজের ভূমি ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমাদের এখানে কি প্রয়োজন? আমাদের এখানে হচ্ছে উচ্চতা প্রয়োজন। উচ্চতা জানা থাকলে হচ্ছে আমরা ভূমির দৈর্ঘ্য পাবো। ঠিক আছে? কারণ হচ্ছে বলছে কি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে ধরে হচ্ছে উচ্চতা উচ্চতা এগুলো হচ্ছে কি এক্স কি কি বলছে এখানে? এত বর্গ সেন্টিমিটার, তাহলে এত সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে কি হবে এখানে? ভূমি ইকুয়াল হচ্ছে কত হবে? ভূমি দ্বিগুণ অপেক্ষায় এই যে 2x অপেক্ষায় কত? 6 সেন্টিমিটার কি বেশি। ঠিক আছে? দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। বোঝা যায়? ভূমি তার উচ্চতার তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। ভূমি যদি এক্স হয় তাহলে তার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। ঠিক আছে? এত সেন্টিমিটার। ঠিক আছে? তার মানে হচ্ছে কি এখানে ক্ষেত্রফল আরো দেয়া দিছে। আর আমরা জানি কি ত্রিভুজের উচ্চতা এবং ভূমি জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? আর এটা কত দেওয়া আছে? 810 দেওয়া আছে। মানগুলা বসাই। হাফ ইন্টু ভূমি কত এখানে? 2x+6। ঠিক আছে? আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 810। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে কি গুণ করে দিই আমরা। গুণ করলে কি হয়? গুণ করলে হচ্ছে বাইরে এক্স আর হচ্ছে কি হাফ এটার সাথে গুণ আকারে আছে। তাহলে এই হাফ দ্বারা এটা গুণ করলে হচ্ছে কি এই 2 আর 2 কাটাকাটি যায়, আর হচ্ছে এটা দ্বারা হচ্ছে এটা কাটলে কত হয়? 3 হয়। তার মানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে কি 3, আর বাইরে আছে একটা এক্স, বাইরেটা রাখি ইকুয়াল হচ্ছে 810। ঠিক আছে? তাহলে এটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x, আর এটা এই পাশে আনলে মাইনাস 810 ইকুয়াল 0। এই 810 ভাঙায় এখন কি করতে হবে? 3x মানে 3x বানাইতে হবে। মিডিল ব্রেকেট আর কি, মিডিল ব্রেক করতে হবে। ঠিক আছে? তার মানে 810 কত কত হয় এখানে? 810 ভাঙাই দেখি কত হয়। 810 কত দেয়? ফার্স্টে 2 দিয়ে দিই।
মানে একটা ছোট থেকে শুরু করি। 405, 405, ঠিক আছে। এটাকে 3 দেওয়া যায়? 3 দেওয়া যায় এটা? 405 3 দিয়ে দিলে হচ্ছে কত? 3 × 39, ঠিক আছে। 3 তাহলে হচ্ছে 39, না একবার ভেঙে ভেঙে করি। কত একবার যায় তাহলে কত হচ্ছে? 3, 1, 0, 10, তাহলে হচ্ছে কত? 3, কত? 9, 1, 15, 5, 135, 135 কত দেয়া গেল? 3 দেয়া গেল, ঠিক আছে। এটা মানে আবার 3 দেওয়া যায়, আবার 3 দেওয়া যায় না? আবার 3 দিয়ে 135 কি 3 দেওয়া যায়? 3 দেওয়া দিলে হচ্ছে 3, 4, 12, 12, 1, 5, 3, 5, 3, 5, 15, 45, ঠিক আছে। আবার 3 দেওয়া দিলে হচ্ছে 45, এখন আবার 3 দেওয়া যায়, 3, 15, 45, 15, আবার হচ্ছে কি দেয়া গেল? আচ্ছা একটু আমি হিসাব করে দেখি যে যায় কিনা। 3 দিয়ে এখানে হয়, 3 নং 27, আর 15 দুগুণ 30, 27, 30, হ্যাঁ গেছে। এই যে এটা হচ্ছে কত? 27, আর এই যে 15 দুগুণ হচ্ছে 30, 30, ঠিক আছে। 30 থেকে 27 বাদ দিলে হচ্ছে কত হয়? 3 হয়। আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি করতেছি সবকিছু, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি 30x মাইনাস কত? 27x মাইনাস হচ্ছে 810 ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে হচ্ছে এই দুটো থেকে কি কমন যায়? x কমন যায়, থাকে হচ্ছে x প্লাস 30। আর এই থেকে কত কমন যায়? মাইনাসের 27 কমন যায়, থাকে হচ্ছে x প্লাস 30 ইকুয়াল হচ্ছে কি 0, ঠিক আছে। তাহলে x প্লাস 30 আর হচ্ছে কি x মাইনাস 27 মানে 27 ইকুয়াল 0। এটা কি হবে? এটা মাইনাস হবে, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, তার মানে x ইকুয়াল হচ্ছে কি 27। এক্স কি ধরছিলাম আমরা? উচ্চতা ধরছিলাম, আমরা চাইছে উচ্চতা, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি 27 সেন্টিমিটার। কি বোঝা যায়? আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি সবকিছু ভাগাই ভাগাই করলাম। 10 নাম্বার কি বলছে এখানে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আর্ট করি, যার ধরলাম হচ্ছে এই দুইটা বাহু পরস্পর সমান, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 50, 50, ঠিক আছে। ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1200 বর্গ সেন্টিমিটার, 1200 বর্গ সেন্টিমিটার। আর এগুলো হচ্ছে কি সেন্টিমিটার করে, ঠিক আছে, সেন্টিমিটার, ঠিক আছে। এই দুইটা বাহুর দৈর্ঘ্য জানি এবং হচ্ছে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি। চাইছে কি এখানে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ চাইছে, এই যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এটা চাইছে, ঠিক আছে। দেখি বের করা যায় কিনা। তাহলে এখানে হচ্ছে কি যেহেতু এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে আর এদের অন্তর্ভুক্ত মানে কোণ চাইছে, তাহলে আমরা একটু আগে একটা সূত্র পড়ছিলাম, কি সূত্রটা? কোন একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে আমাদের একটা ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র ছিল, কি হাফ এ বি সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল কত দেওয়া আছে? এই যে 1200 দেওয়া আছে। তাহলে এখানে লিখি, বাংলায় লিখি হাফ, ঠিক আছে। তাহলে হচ্ছে হাফ ইন্টু এই যে এবি এর মান কিন্তু আমরা জানি 50, 50 দেওয়া আছে, 50 গুণ 50 গুণ এই যে এখানে সাইন থিটা, এই যে থিটার মানটা কিন্তু আমাদের বের করতে হবে এখানে। আমাদের কি এখানে এখানে দরকার হচ্ছে থিটার মান, সাইন থিটা না, কিন্তু আমাদের শুধু থিটার মানটা চাইছে এখানে অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে। ইকুয়াল হচ্ছে 1200। তাহলে হচ্ছে কত? এটা কাটলে হচ্ছে 25। তাহলে রাখি আমরা, তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি 1200 ভাগ হচ্ছে কি 25 গুণ 50, ঠিক আছে। এই পাশে হচ্ছে 25 আর গুণ 50, 25 আর হচ্ছে 50 গুণ আকারে ছিল, ওই পাশে নিয়ে গেছে ভাগ, ঠিক আছে। তাহলে এখন কি হয় এখানে? সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, আর কি কাটা যায় এখানে? 5 অক্ষে 5, এটা কাটলে কত হয়? 5, 20 এ 100, আর হচ্ছে আর কত হয়? 4 5 এ 20, তার মানে হচ্ছে 24, 24, ঠিক আছে। তার মানে দাঁড়ালো হচ্ছে কি 24/25। আর কিছু কি করা যায় এটা? আর কিছু করা যায় না, তার মানে থিটা ইকুয়াল হচ্ছে কি সাইন ইনভার্স, ঠিক আছে। এটা হচ্ছে আর করা যায় না, এটা অবশ্যই ক্যালকুলেটর প্রয়োজন হবে, কারণ এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া তো আসলে করা সম্ভব না এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ফুডের উচ্চমান সহকারী পদে আসছিল, ঠিক আছে, মানে খাদ্য অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে আসছিল এটা। যাই হোক, এটা ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার বের করা সম্ভব না, কারণ হচ্ছে 24/25 মানে সাইন ইনভার্স 24/25 দিলে হচ্ছে একটা মান বেরোবে এখানে, ঠিক আছে। সেটা হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।